কি হয়েছিল যখন হঠাৎ করে অযোধ্যায় রামজির গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার সময় আবির্ভূত হলেন স্বয়ং দিব্য শেষনাগ, এবং কিভাবে প্রতি বছর রামনবমীর সময় স্বয়ং সূর্যদেবও রাজতিলক করবেন? এই শেষনাগ, যার যোগসূত্র সাক্ষাৎ লক্ষ্মণজির সাথে আছে বলে শোনা যাচ্ছে। প্রাণ প্রতিষ্ঠার সময় এত বড় অলৌকিক ঘটনা দেখে বড় বড় পণ্ডিত ও বিশেষজ্ঞরা, এমনকি দেশের প্রধানমন্ত্রীও অবাক হয়ে গেলেন। তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হচ্ছে। এই ঘটনাটির সত্যতা জানলে আপনারাও চমকে যাবেন। আপনি যদি সত্যিকারের সনাতনী হন তাহলে এই ভিডিওটি লাইক করুন, এবং যদি আপনিও রাম মন্দির নির্মাণে খুব খুশি হন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখুন। অযোধ্যার রাম মন্দির বিশ্বের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে নাম রচনা করে নিয়েছে। যে দিনটির জন্য সমস্ত সনাতনীরা বছরের পর বছর অপেক্ষা করেছিল, অবশেষে সেই দিনটি সম্পূর্ণ হল। এখন ভগবান অযোধ্যায় নির্মিত রাম মন্দিরে আবির্ভূত হয়ে ভক্তদের দর্শন দিয়েছেন। প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগেই অস্থায়ী গর্ভগৃহে রামলালার দর্শন বন্ধ করে দেওয়া হয়। 23শে জানুয়ারি থেকে আবার দর্শন শুরু হবে। রামলালাকে সদ্য সংস্কার করা রাম মন্দিরের গর্ভগৃহে স্থানান্তরিত করার জন্য বহু মানুষ বহু আন্দোলন করেছিলেন। হাজারো মানুষেরা বুকে গুলি খেয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সেই থেকে 500 বছরের ও বেশি সময় অতিক্রম করে 22শে জানুয়ারি 2024 অযোধ্যা রাম মন্দির প্রাঙ্গণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই কার্যক্রমের জন্য 7000-এর বেশি ভিআইপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু 22শে জানুয়ারি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা একটি বিশেষ জ্যোতিষীর উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল, ঠিক সেই সময়ের আগেই এমন এক অলৌকিক ঘটনা ঘটে যেটি শুনলে আপনি চমকে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যজ্ঞমান প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি নিতে আসেন, তখন 4 ভাইয়ের সাথে রামলালার একটি ছোট মূর্তি এবং 5 ফুট শিশুর আকারে রামলালার একটি বড় মূর্তি গর্ভগৃহে স্থাপন করা হয়। প্রথমত প্রাণ প্রতিষ্ঠায় সমস্ত দেবতা, নবগ্রহ এবং সমস্ত রাশিদের শান্ত করার জন্য পূজা করা হয়েছিল। এত কিছু করার পর মূর্তি শুদ্ধ করা হয় এবং মন্ত্রজপ শুরু হয়। এই মন্ত্রগুলি হল বৈদিক মন্ত্র। এই মন্ত্রগুলির এমন শক্তি রয়েছে যে তারা যে কোনো মূর্তির মধ্যে প্রাণ আনতে পারে। কিন্তু যখন প্রাণ প্রতিষ্ঠা চলছিল তখন সেখানে এমন এক অলৌকিক ঘটনা ঘটে যা দেখে সমস্ত পণ্ডিত এবং সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ অবাক হয়ে যায়। হঠাৎ গর্ভগৃহে ভগবান শ্রীরামের মূর্তির পায়ের পিছন থেকে একটি ছোট বাচ্চা সাপ বেরিয়ে আসে। এটি দেখার পর সকলেই বিশ্বাস করেন যে প্রাণ প্রতিষ্ঠার এই কর্মসূচিতে স্বয়ং শেষনাগ নিজেই নিজের জীবন উৎসর্গ করছেন। শেষনাগকে দেখে সবাই মাথা নিচু করে হাত জড়ো করে প্রণাম করতে লাগলেন, এবং সুরক্ষিতভাবে মন্দির চত্বরের বাইরে ওই সাপকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল, গর্ভগৃহ খুবই নিরাপদ, চারদিক থেকে কোনো জীবন্ত প্রাণীর ভেতরে আসার সম্ভাবনা নেই, তাহলে প্রতিমার পায়ের কাছে এই ছোট সাপটা কোথা থেকে এলো? সত্যি কি এই সাপটি অলৌকিকভাবে উপস্থিত হলো? এরপর এই অলৌকিক ঘটনাকে শুভ লক্ষণ মনে করে স্বয়ং লক্ষ্মণজির উপস্থিতি মেনে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হয়। এখন সবাই সেই 84 সেকেন্ডের জন্য অপেক্ষা করছিল, যে সময়ে ভগবান শ্রীরামের চোখ খোলা হবে এবং ওই মূর্তিটির ভিতরে প্রাণ দেওয়া হবে। এই 84 সেকেন্ড একটি বিশেষ শুভ সময় হিসাবে বিবেচিত হয়, যাকে অভিজিৎ মুহূর্ত বলা হয়, যা 11টা থেকে 12টার মধ্যে কয়েক সেকেন্ড এর জন্য হয়ে থাকে। এবং যখনই 11টা থেকে 12টার মধ্যে অভিজিৎ মুহূর্ত শুরু হয়, সেই বিশেষ 84 সেকেন্ডের মধ্যে বিশেষ জ্যোতিষী দ্বারা ভগবান শ্রীরামের চোখ খোলা হয়েছিল। মূর্তির চোখের সামনে একটি কাঁচ রাখা হয়, এবং যখনই মূর্তির চোখের সামনে কাঁচটি নিয়ে যাওয়া হয় তখনই সেই কাঁচটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়। প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ পাথরের মূর্তিকে জীবন দেওয়া। পাথরের মূর্তি হোক বা ধাতুর মূর্তি হোক কিংবা কাঠের মূর্তি, যে কোনো মূর্তিই হোক না কেন, সেই মূর্তির ভিতরে বিধিবিধান মেনে প্রাণ দেবার পরেই মূর্তিটি পূজনীয় হিসাবে মান্য করা হয়। যে সমস্ত শক্তি পরমাত্মার মধ্যে থাকে, সেই মন্ত্র দ্বারা সমস্ত শক্তিকে একত্রিত করে প্রতিমার ভিতরে মন্ত্রের মাধ্যমে প্রাণ প্রবেশ করানো হয়, যাতে মানুষ প্রতিমা দর্শন করার পরে তাদের মনোকামনা পূর্ণ করতে পারে। এখন প্রশ্ন উঠছে যে প্রাণ প্রতিষ্ঠার দিন যদি সাধারণ মানুষ রাম মন্দির দর্শন করতে না পারেন, তাহলে তাদের জন্য মন্দির কবে খুলে দেওয়া হবে? আসুন আমরা আপনাকে জানাই যে 23শে জানুয়ারি থেকে রাম মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে মন্দিরে যেতে হলে প্রত্যেককে তাদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এই নথিগুলির তালিকায় সর্বপ্রথম আধার কার্ডকে 1 নম্বরে রাখা হয়েছে। এছাড়াও সারা দেশে ইউনিয়নের 45টি প্রান্তে বসবাসরত মানুষকে রাম মন্দির দেখার আমন্ত্রণও পাঠানো হয়েছে। এর আওতায় 45 দিন ধরে প্রতিদিন 25,000 মানুষ রামলালাকে দেখতে পারবেন, যাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে রাম মন্দির ট্রাস্ট। আসুন আমরা আপনাকে বলি যে এর মধ্যে সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করা হবে
যারা রাম মন্দির আন্দোলনে অংশ নিয়েছিলেন বা যারা রাম মন্দির তহবিল সংগ্রহে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন করেছিলেন। এখন আমরা আপনাকে অযোধ্যায় নির্মিত এই রাম মন্দিরের কিছু আশ্চর্যজনক বৈশিষ্ট্যের কথা বলবো, যা সম্পর্কে আপনি হয়তো জানেনও না। আর আপনি যদি সত্যিকারের রাম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকুন। মন্দিরটি প্রাচীন ভারতের শহুরে শৈলীতে নির্মিত। মন্দিরের উচ্চতা কুতুব মিনারের প্রায় 70%। অযোধ্যার ভব্য রাম মন্দির ভারতীয় ঐতিহ্যগত ঐতিহ্যের একটি সুচিন্তিত, বৈজ্ঞানিকভাবে সম্পাদিত এবং চমৎকার নমুনা। অযোধ্যায় প্রায় 3 একর জমিতে নির্মিত এই মন্দিরটি 161 ফুট উঁচু, 200 ফুট চওড়া এবং এর মোট দৈর্ঘ্য 360 ফুট। মন্দির মজবুত করার জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে। এর ভিত্তিটি 15 ফুট গভীর এবং ভিত্তিটি সম্পূর্ণরূপে পাথরের তৈরি। মন্দিরে কোনো কাঠ বা ইস্পাত ব্যবহার করা হয়নি, যার কারণে এই মন্দিরটি 1000 বছরেরও বেশি সময় ধরে সুরক্ষিত থাকবে। মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে রিক্টার স্কেলে 7 তীব্রতা ভূমিকম্প এর কোনো ক্ষতি করতে পারবে না। রাম মন্দিরে মোট 46টি দরজা রয়েছে। এর মধ্যে 42টি 100 কেজি সোনা দিয়ে তৈরি। সিঁড়ির কাছে 4টি দরজা আছে যেখানে কোনো সোনার প্রলেপ থাকবে না। মন্দিরের দরজা মহারাষ্ট্রের সেগুন কাঠ দিয়ে তৈরি। হায়দ্রাবাদের কারিগররা এগুলোর খোদাইয়ের কাজ করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ হল রাম নবমীর দিন সূর্যের রশ্মি দিয়ে মন্দিরে ভগবান রামের অভিষেক হবে। দুপুরে যখন সূর্য দক্ষিণ দিকে থাকবে তখন সূর্যের আলো আয়না ও লেন্স থেকে প্রতিফলিত হয়ে প্রভুর কপালে পড়বে। সত্যিই বন্ধুরা, রাম মন্দিরের ইতিহাস অনেক বড় এবং এর ইতিহাসের সামনে আমরা সবাই খুব ছোট। কিন্তু এটা আমাদের সৌভাগ্য যে আমরা নিজের চোখে রাম মন্দির নির্মাণ দেখতে পেরেছি। আমরা সেই সমস্ত সেবকদের প্রণাম জানাই যাদের আত্মত্যাগের কারণে আমরা এই দিন দেখতে পেয়েছি। আপনারা অবশ্যই কমেন্টে ওনাদের শ্রদ্ধা জানাতে ভুলবেন না। এবং যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে এবং আপনি যদি সত্যিকারের রাম ভক্ত হন তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রী রাম লিখুন।